ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলতেছেন, খাঁটি আলেম যারা, মুখলিস আলেম যারা, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে, ওরা আল্লাহ তাআলাকে ভয় কইরা চলে। সুবহানাল্লাহ। এটা হলো তাদের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। আর আম খাস সর্বসাধারণ সমস্ত লোকদের বাহ্যিক কিছু গুণাবলী, যেই গুণাবলীর বিবরণ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় যারা কোরআনে কারীমের তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত করে। আরে ভাই, কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা কি লাভ, তার কি ফজিলত, তার কি গুরুত্ব কোরআনে কারীমে এবং হাদিস শরীফে আল্লাহ রাসূল তার ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতের সামনে পেশ করেছেন। আমি ছোট্ট ছোট্ট কয়েকখানা হাদিস শোনাবো, আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন। দেখেন, বুখারী শরীফের ফাজাইলে কোরআনের মধ্যে রেওয়ায়াত আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাব, সাহাবীদের মধ্যে আকরায়ে কোরআন, কোরআনের সবচেয়ে বড় কারি যিনি ছিলেন, উনি হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রে বলতেছেন, উবাই, ইন্নাল্লাহা আমারানি, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা। হে উবাই, আল্লাহ তাআলা আমারে আদেশ করেছেন আমি তোমাকে কোরআনে কারীম শোনানোর জন্যে। সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, এত বড় পয়গম্বর, যেই পয়গম্বরের শান, মান আর মর্যাদার বিবরণ আমার আগে মৌলানা আশরাফ আলী সাহেব বিস্তারিত বলে গেছেন। এত বড় পয়গম্বর, এত বড় শানওয়ালা পয়গম্বরে আল্লাহ তাআলা আদেশ করছেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন। ও ভাই, আল্লাহ আমার আদেশ করছে তোমার সামনে কোরআনে কারীমের তেলাওয়াত কইরা শোনানোর জন্য। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাম্মানি লাকা, আল্লাহু সাম্মানি লাকা, আল্লাহ কি আসলে আপনার সামনে আমার নাম নিছেন? আচ্ছা, সাধারণ একজন মানুষ আপনার নাম দেশের একজন প্রেসিডেন্ট যদি নেয়, আপনি অনেক গৌরবের কথা মনে করেন। আর এই সারা জাহানের মাখলুকাতদের মধ্যে উবাই ইবনে কাব একজন সাহাবী, ওনার নাম আরশে আজিমে আল্লাহ তাআলা নিয়েছেন। এই কথাটা কি সাধারণ না অনেক বড়? এই জন্য উবাই ইবনে কাব বলেন, আল্লাহু সাম্মানি লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আসলে আল্লাহ কি আমার নাম নিয়েছেন? আল্লাহ কি আমার নাম ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনি উবাই ইবনে কাবের কাছে গিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত শোনান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, সাম্মা আল্লাহু সাম্মাকাহা, আল্লাহ তাআলা তোমার নাম নিয়েছেন। যেই মাত্র উবাই ইবনে কাব শুনছেন যে আল্লাহ তাআলা আমার নাম নিয়ে বলছেন, আমার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত শোনানোর জন্য, ফাজআলা ইয়াবকি, ফাজআলা উবাইয়ুন ইয়াবকি ফারহাও ওয়া সুরুরা, উনি কাঁদতে শুরু করেছেন। আহা, উনি কাঁদতেছেন। এই কান্নাটা দুঃখের কাঁদা না, এটা হলো আনন্দের কান্না। কারণ যখন 10 বছর 20 বছর পরে একটা ছেলে বিদেশ থেকে আসে, মা জড়ায়া দইরা কাঁদতে থাকে, এই কান্নাটা কি দুঃখের কান্না না খুশির, আনন্দের কান্না? এই জন্য এই হাসিয়ার মধ্যে লেখা আছে, ফাজআলা উবাই ইয়াবকি, ইয়াবকি, কাঁদতেছেন কেন? এটা তো খুশির খবর। ফারহা ওয়া সুরুরা। সুবহানাল্লাহ। একটু বুঝার বিষয়, উবাই ইবনে কাব এত বড় একজন সাহাবী, যার নাম আল্লাহ তাআলা নিজে আরশে আজিমে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনে কারীমের তেলাওয়াত তিনি করতেন, কোরআনে কারীমের কারি তিনি ছিলেন। এই জন্য কোরআনের কারি যারা, এদের মর্যাদা কম না, এদের আলোচনা সরাসরি আরশের মধ্যে আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বর, বুখারী শরীফের ফাজাইলে কোরআনের মধ্যে আরেকখানা রাওয়ায়াত আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال للنبي صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন আমার আয়া কইতাছে, হে আব্দুল্লাহ ইকরা আলাইয়া, তুমি কোরআন পড়ো, আমি তোমার কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। ওই রিওয়ায়াতে গেছে উবাই ইবনে কাবের কাছে নবী কোরআন শোনাইবে, আর এই রিওয়ায়াতে আসছে যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়া বলতেছেন, হে আব্দুল্লাহ তুমি কোরআন পড়ো, আমি তোমার কোরআন শুনবো। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আকরাউ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকা উনজিলা, হে আল্লাহর পয়গম্বর আমি আপনার সামনে কোরআন পড়ব, অথচ আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাজিল করেছেন। আপনি তো সাহেবে কোরআন, আপনার উপরে তো কোরআনে কারীম নাজিল হয়েছে, আর আমি সাধারণ একজন ব্যক্তি আপনার সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করব। এ মুসলমান, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তরটা দিয়েছিলেন, এই উত্তরটা আজকে যারা আমরা এখানে আছি, কিয়ামত পর্যন্ত ভবিষ্যতে যেই সকল মুসলিম উম্মাহ পৃথিবীতে আসবে সবার জন্য শিক্ষণীয় বিষয়। তখন নবীজি বলেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, আমি কেন বললাম তুমি কোরআন পড়ো, আমি তোমার কোরআনে কারীম শুনবো। বলে কেন? কো ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, হে আব্দুল্লাহ আমি আরেকজনের কাছ থেকে তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে, আমার পছন্দ লাগে। তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করবার আমি শুনবো, সেটা আমার কাছে পছন্দ লাগে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যদি নিজে কোরআন পারি, প্রতিদিন সকালবেলা কোরআনরা একটু পড়ব। যদি নিজে না পারি, হাজার হাজার মাদ্রাসা আছে জায়গায় জায়গায়, একজন ছাত্রের কাছে আপনি বসেন, ওই ছাত্র তেলাওয়াত করবে, আপনি শুনবেন। সে তেলাওয়াত কইরা যেই পরিমাণ সওয়াবের ভাগীদার হবে, আপনি শুননাও সেই পরিমাণ সওয়াবের ভাগীদার হবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মহব্বত নিয়া কোরআনে কারীমের তেলাওয়াত আমরা পড়ব এবং আমরা শুনবো। পারবো তো ইনশাল্লাহ? অনেকে বলে এখন তো অনেক বয়স হয়ে গেছে, কোরআনে কারীমের তেলাওয়াত শিখা এটা কি সম্ভব? আরে ভাই, এটা অসম্ভবের কিছু না। যদি আপনি তেলাওয়াত শিখতে চান, বয়স্ক অনেক প্রশিক্ষণ কেন্দ্র এখন বের হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমি তো মনে করি ছোট্ট একটা সূরা আপনি শিখতে থাকেন, আজকে একটা শব্দ, পরের দিন একটা শব্দ, এর পরের দিন একটা শব্দ, শিখতে থাকেন না। শিখতে শিখতে যদি আপনার কাছে মালাকুল মউত এসে যায়, এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, তো আপনার নাজাতের জন্য এই তালিমটাই যথেষ্ট। কি বলেন? এই জন্য আরো সহজ আমল, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই কুল হুয়াল্লাহ সূরারে ভালোবাসি, মহব্বত করি। আচ্ছা, সূরা ইখলাস, এই কুল হুয়াল্লাহ সূরা পারে না কতজন লোক আছে? প্রায় সকলেই পারে, পারে না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সাহাবী আল্লাহর রাসূলের দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাকে আমি ভালোবাসি, মহব্বত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার মহব্বত তোমারে জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আচ্ছা, সূরা ইখলাস পারে না আমার মনে হয় এখন কেউ নাই, প্রায় সকলেই পারে। যদি নাও পারেন একটু চেষ্টা করলেই সহজ। অনেকের ঘরে ছেলে আছে, মেয়ে আছে, হাফেজে কোরআন, সুন্দর করে কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে। যদি এই ছেলেটার কাছে আজকে একটা আয়াত, পরের দিন একটা আয়াত, পরের দিন একটা আয়াত, একটু চেষ্টা করেন তো শিখা হয়ে যায়। এই সূরাটা একটা সবচেয়ে ছোট্ট একটা সূরা, ঠিক না? তা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,